হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বে দুইটি ভিডিও রিলেশন সম্পর্কে বা সম্বন্ধ চ্যাপ্টার থেকে বানিয়েছি এবং সেই চ্যাপ্টার থেকে আমরা বিভিন্ন রকমের ধারণা ক্লিয়ার করেছি। রিলেশন কাকে বলে, কার্তেসিয়ান প্রোডাক্ট, অর্ডার পেয়ার, ডোমেন, রেঞ্জ, এইসব সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা তারই উপর বেস করে আমরা আরও 10টি বা 11টি কোশ্চেন আমরা তুলব এবং আমরা এই কোশ্চেনগুলি এরকমভাবে না, বেশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বা এরকমভাবে নেব না। আমরা এই কোশ্চেনগুলি এক একটি প্যাটার্ন হিসাবে নেব। আবার এটিও আমরা ভেবে নেব যে এই কোশ্চেনগুলি আমাদের কনসেপ্টগুলিকে বুঝতে যেন হেল্প করছে, সেটিভাবে আমরা এই বিষয়গুলিকে নেব, যাতে এই কোশ্চেনগুলি যদি করতে পারো তাহলে দেখবে তুমি অন্য কোশ্চেনগুলো কিন্তু তুমি ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছো। তো আমরা এবার কোশ্চেনে যাই এবং কোশ্চেনগুলি আমরা সলভ করার চেষ্টা করি। সর্বপ্রথম দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি তোলা হয়েছে ভালো করে পড়ার চেষ্টা করো। বলে কি লেখা আছে, বলেছে যদি স্বাভাবিক সংখ্যার একটি সেটের ওপর একটি সম্বন্ধ এরূপ হয় যে আর একটি রিলেশন আমাকে দেওয়া হয়েছে, সেটি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার কিন্তু একটি রিলেশন, যেখানে এ কমা বি এমনভাবে অবস্থান করবে, মানে অর্ডার পেয়ারগুলি, মানে একটি রিলেশন আমাকে আর বলে দিয়েছে তার মধ্যে যে অর্ডার পেয়ারগুলি এ কমা বি এটি এমনভাবে অবস্থান করবে সাজ দ্যাট a প্লাস বি ইজ ইকুয়াল টু 6 হবে। এটি আমাকে সেট বিল্ডার ফর্মে কিন্তু আমাকে বলে দিয়েছে এই সেটটি এরকম হবে। এখন আমাকে বলেছে তাহলে এই নিচের মধ্যে এই এটি বিলংস টু আর, এটি বিলংস টু আর, এটি বিলংস টু আর, মানে এদের মধ্যে একটি এলিমেন্ট আমাকে বের করতে বলেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা কি বলেছি, আমরা সেটে পড়েছিলাম যে বিলং করছে, কথার অর্থ হচ্ছে কোনো এলিমেন্টই কোনো সেটে বিলং করতে পারে। তার অর্থ হচ্ছে এই অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ার, এই অর্ডার, এই চারটি অর্ডার পেয়ারের মধ্যে এই সেটের কোন অর্ডার পেয়ারটি কিন্তু বিলং করছে সেটি কিন্তু আমাকে বের করতে হবে। সর্বপ্রথম এটি আমরা বেসিক কনসেপ্টের মাধ্যমে কিন্তু এটি বলতে পারি। এবার দেখো, একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা যখন অর্ডার পেয়ার তৈরি করেছিলাম তখন দুটি সেটের এলিমেন্টগুলিকে নিয়ে আমরা অর্ডার পেয়ার তৈরি করেছিলাম। দুটি সেটের এলিমেন্ট, যেখানে এ প্রথম সেটটিকে ফার্স্ট একটি সেটে বিলং করবে এবং বি সেকেন্ড সেটে বিলং করতো। এখন ন্যাচারাল নাম্বারে যখন সেট, ফার্স্ট সেট এবং সেকেন্ড সেট দুটি সেটই কিন্তু ন্যাচারাল নাম্বার সেটকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এ এবং বি যাই হোক না কেন, যেমনই সংখ্যা হোক না কেন, সেটি কিন্তু ন্যাচারাল নাম্বারই হবে। যেহেতু কোশ্চেন আমাকে স্বাভাবিক সংখ্যার সেটের উপর সম্বন্ধটি বা রিলেশনটি আমাকে ডিফাইন করেছে, তাহলে এখানে এ এবং বি কোন কোন ক্ষেত্রে ন্যাচারাল নাম্বার আছে সেই অপশানগুলি কিন্তু হওয়ার চান্সটি সব থেকে বেশি। তাহলে দেখো, -2 8, -2 8 এটি যোগ করলে 6 তো হবে, কিন্তু দেখো বিষয় হচ্ছে যে এই -2 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এটি হওয়ার কোনো রূপ চান্স নেই। একই রকমভাবে 0 এবং 6 এটি যোগ করলেও কিন্তু 6 হবে, তাই আপাত দৃষ্টিতে আমাকে এটিও কিন্তু অ্যান্সার বলে মনে হতে পারে, কিন্তু 0 যেহেতু ন্যাচারাল নাম্বার নয় সেহেতু এটিও কিন্তু হবে না। আবার স্বাভাবিকভাবে 7/3 বা 11/3 এটি কিন্তু একটি র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, তো এটি কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এটি হওয়ারও কোনো রূপ চান্স নেই। এবার আসছে যে লাস্ট অপশান, যেখানে ডি অপশান, যেখানে 2 এবং 4 দুটি ন্যাচারাল নাম্বার এবং এদের যোগফলও কিন্তু 6 আসছে, মানে এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে আমরা এই 1 নম্বর কোশ্চেনে কিন্তু আমরা এই অপশানটি অর্থাৎ ডি অপশানকে চুজ করব। তো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কিন্তু বোঝার চেষ্টা করলাম যে আমাদের কোন কোন জায়গায় কোন কোন জিনিস কাজে লাগছে। আমরা ফিল করতে পারছি যে ন্যাচারাল নাম্বার আমরা কবে পড়েছিলাম, আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম, সেটি কিন্তু এখানে কাজে লেগে গেল। তাহলে আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তে উচট খেতে হবে। তাহলে আমরা এবার দ্বিতীয় কোশ্চেনটি বা 2 নম্বর কোশ্চেনটিকে বোঝার চেষ্টা করি বা করার চেষ্টা করি। দেখো কি বলেছে, একটি রিলেশন আমাকে ডিফাইন করে দিয়েছে যে আর যাদের অর্ডার পেয়ারগুলি হচ্ছে 2,1, 5,1, 8,1, 11,1, 14,1 এবং 17,1। একটি সম্বন্ধ যদি হয়ে যায়, আমাকে আর একটি সম্বন্ধ আমাকে রিলেশন ডিফাইন করে দিচ্ছে, তাহলে আর এর ক্ষেত্র বা ডোমেন আমাকে বের করতে বলেছে। এখন ডোমেন আমি ভালো করে জানি যে ডোমেন হচ্ছে একটি সেট, যে সেটের মধ্যে যে এলিমেন্ট, ডোমেন একটি সেট হবে। তাহলে আমরা সেটিকে দেখো, আমরা ভালো করে এখন এটুকু জানি যে ডোমেন একটি সেট হয়। কার এখন আর এর ডোমেন বের করতে বলেছে, সেটি একটি সেট হবে, তাহলে এই সেটে কিছু এলিমেন্ট থাকবে। সেই এলিমেন্টগুলো কি আমি বলেছি, সেই এলিমেন্টগুলি হচ্ছে প্রত্যেকটি অর্ডার পেয়ারের ফার্স্ট যে এলিমেন্ট, অথবা আমরা বলতে পারি যে প্রি ইমেজেসের কোনো দুটি সেটের প্রি ইমেজেস যেগুলি হবে সেইগুলিকে বলা হয় ডোমেন। সেইগুলিকে নিয়ে যে সেটটি তৈরি বা সেই এলিমেন্টগুলিকে নিয়ে যে সেটটি তৈরি তাকে বলবো আমরা ডোমেন অফ আর্ট।
আবার খুব আপাত বা সহজভাবে বলতে গেলে যে এই অর্ডার পেয়ারগুলির প্রথম পদগুলিকে নিয়ে যে সেটটি সেটিকে আমরা বলতে পারি ডোমেন অফ আর। এখন আমরা দেখো এই প্রথম অর্ডার পেয়ারের 2 হচ্ছে ফার্স্ট পদ, দ্বিতীয় অর্ডার পেয়ারের 5 হচ্ছে ফার্স্ট পদ, তৃতীয় অর্ডার পেয়ার 8 হচ্ছে ফার্স্ট পদ এবং তৃতীয় অর্ডার পেয়ারের 11 হচ্ছে ফার্স্ট পদ, তারপর একটা 14 এবং তারপর একটা 17। তাহলে এখন এই যে আমি সেটটি পেলাম যার মধ্যে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2, 5, 8, 11, 14 এবং 17, এই সেটটিকে আমরা বলবো ডোমেন অফ আর, মানে ওই রিলেশন বা আর যে সেটটি তার হচ্ছে ডোমেন বলবো আমরা এই সেটটিকে। এইটি এখন কোথায় আছে দেখে নিই আমরা। 2, 5, 8, 11, 14 এটি এই সিতেই অবস্থান করছে। তাহলে আমরা এই কোশ্চেনের জন্য কিন্তু এটিকে আমরা সি অপশানকে চুজ করব। এখন এই সেম কোশ্চেনই আমাকে যদি ঘুরিয়ে রেঞ্জ বের করতে বলতো, আমাকে যদি বলা হতো যে রেঞ্জ বের করো, তাহলে আমরা কি বের করতে পারতাম না? হ্যাঁ পারতাম। আমরা দ্বিতীয় এলিমেন্টগুলিকে নিয়ে বা দ্বিতীয় পদগুলি অর্থাৎ এই অর্ডার পেয়ারের দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটি পাবো সেটিকে আমরা রেঞ্জ বলে থাকি। সেটি কি দেখো 1, 1, 1, 1, 1, 1 মানে 1, অর্থাৎ এই অর্ডার পেয়ারে বা এই রিলেশনের আমরা বলতে পারি এই রিলেশনে যদি রেঞ্জ বের করতে বলে সেটি একটি সেট হবে যার এলিমেন্ট হবে 1। তাহলে আমরা এই কোশ্চেনটি আমাকে যদি ডোমেন বের করতে হবে তারও অ্যান্সার আমরা বের করতে পারলাম, যদি আমাকে রেঞ্জ বের করতে বলতো সেটি কিন্তু আমরা অ্যান্সার করতে পারতাম। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 3 নম্বর কোশ্চেনটি কী বলেছে ভালো করে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে যে এ একটি সেট 1, 2, 3, 4, 5, 6, এই সেটের উপর একটি রিলেশন আমাকে এমনভাবে বলে দিচ্ছে যে x, y such that x is equal to 2y, অর্থাৎ এক্স ওয়াই এমনভাবে অবস্থান করবে যাতে x is equal to 2y হবে। তাহলে r is equal to কী হবে? অর্থাৎ আমাকে এখন রোস্টার ফর্মে এখানে প্রত্যেকটি যে ফর্ম এ বি সি ডি দেওয়া আছে সেটি রোস্টার ফর্মে দেওয়া আছে, আমাকে সেটি বের করতে হবে। সর্বপ্রথমে দেখার সঙ্গে সঙ্গে এই যে সেটটি আমি যুক্ত করছি যে এ একটি সেট, তাকে আমি দেখতে পাচ্ছি তার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6, অর্থাৎ আমি আর একটিও সেট নিচ্ছি কারণ আমাদের রিলেশন যখন এই এ সেটের সঙ্গে একটি রিলেশন হচ্ছে, তাহলে আমি এই এ সেটটিকে আরেকবার লিখছি এবং তারপরে এই দুটি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটিকে এই যে এলিমেন্ট এগুলিকে ওয়াই ধরে নিচ্ছি আর এই প্রত্যেকটি এলিমেন্ট যেগুলো সেগুলিকে আমাকে এক্স হচ্ছে। তাহলে আমাকে এমন কিছু ওয়াইকে সঙ্গে 2 গুণ করে দেখতে হবে যাতে এক্স পাচ্ছি। কীভাবে? দেখো আমি যদি বের করি যে এই ওয়াইয়ের জায়গায় যদি এখন এক্স ইজ ইকুয়াল টু 2y, এখন আমি এই ওয়াইয়ের জায়গায় যদি আমি 1 বসাই, ওয়াই জায়গায় 1 বসাতে পারি, যদি ওয়াই ইজ ইকুয়াল টু আমি যদি 1 বসাই তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এটি একটি অর্ডার পেয়ার কিন্তু হবে কি এক্স 2 এবং ওয়াই 1, কারণ আমরা এক্স ওয়াই আকারে লিখেছি তাহলে একটি অর্ডার পেয়ার আমরা পেলাম 2, 1। একই রকমভাবে ওয়াইয়ের মান যদি আমি 2 বসাই, আমরা 1 থেকে স্টার্ট করছি। আমরা প্রথমে আমরা কী করছি, আমরা কিছু বেশি করছি না, আমরা ওয়াইয়ের জায়গায় প্রথমে আমি 1 বসালাম, ঠিক আছে? ওয়াই জায়গায় সর্বপ্রথম আমি 1 বসিয়ে আমি কাজটা করলাম, এটি পেলাম। ওয়াই জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে কী পাচ্ছি? ওয়াই ইজ ইকুয়াল টু যখন 2 পাচ্ছি তখন এক্স ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমি? 2, 2 × 4। তাহলে আমরা এই একটি অর্ডার পেয়ার আরেকটি পাচ্ছি অর্ডার পেয়ার যেখানে এক্স হচ্ছে 4, যেখানে এক্স হচ্ছে 4 এবং ওয়াই হচ্ছে 2, এটি একটি অর্ডার পেয়ার। আবার ওয়াই যখন আমরা 3 বসাই যদি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3 × 2 = 6, এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে আরেকটি অর্ডার পেয়ার পাচ্ছি 6, 3। আমরা আর কি পাচ্ছি? দেখো ওয়াই ইজ ইকুয়াল টু যদি 4 বসায় তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4, 2, 8, তাহলে এখানে 8 কোনো এলিমেন্ট কিন্তু এক্সের নেই, এখানে এলিমেন্ট নেই, তাহলে এটি কিন্তু আমরা অর্ডার পেয়ার তৈরি করতে পারছে না। তাহলে আমরা এই 3টি অর্ডার পেয়ার তৈরি করতে পারছি আর এই 3টি অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি পাবো সেটি কিন্তু হবে এই রিলেশনটিকে ডিফাইন করছে বা এই রিলেশনের রোস্টার ফর্মকে রিপ্রেজেন্ট করছে। এখন এটি দেখো 2, 1, 4, 2, 6, 3, মানে আমরা বি অপশানকে চুজ করব, অর্থাৎ আমাদের এর অ্যান্সার হচ্ছে অপশান বি। তুমি অন্য বিভিন্ন পদ্ধতিতে এটি করতে পারো, কিন্তু আমি চেষ্টা করলাম যে যতটা সহজ উপায়, যতটা বেসিককে ইউজ করে এই কোশ্চেনগুলি অ্যান্সার করতে পারবে ততটা আমার মনে হয় কনসেপ্টের উপর জোর আসবে। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বেসিককে কাজে লাগিয়ে কিন্তু অ্যান্সার করার। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। এবার দেখো 4 নম্বর কোশ্চেনটি, খুব সুন্দর একটি কোশ্চেন। যদি আর দ্বারা এ থেকে বি সেটের একটি সম্বন্ধ সূচিত হয় তবে এই 4টি কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটি ঠিক হবে? এখন বুঝতে হবে আমরা যে ডেফিনেশন সেট রিলেশনের পড়েছিলাম সেখানে আমরা যদি
একটু ভেবেচিন্তে দেখি কি রিলেশন ডেফিনেশন কি পড়েছিলাম। রিলেশন কিন্তু সব সময় কার্তেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ যদি এ এবং বি এর মধ্যে কোনো একটি রিলেশন আমাকে ডিফাইন করা হয়েছে সেটি হচ্ছে আর, তাহলে আমরা বলেছিলাম যে এ ক্রস বি, এই যে এ ক্রস বি এই যে সেটটি আমি পাবো, এই সেটের মধ্যে যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের এ কমা বি অর্থাৎ অর্ডার পেয়ারে দুইটি পদের মধ্যে যদি কোনো সম্পর্ককে সূচিত করে এই রিলেশন, তাহলে তখন আমরা তাকে তার রিলেশন বলবো এবং সেই বিশেষ বিশেষ পদগুলিকে নিয়ে যে সেটটি হবে তখন এই সেটটিকে আমরা তার রিলেশন বলে থাকবো। কিন্তু বিষয় হচ্ছে যে এই অর্ডার পেয়ারটি বা এই রিলেশনের মধ্যে যেই এলিমেন্টটি থাকুক না কেন, এর মধ্যে যে এলিমেন্টটি থাকুক না কেন সেটি কিন্তু এ ক্রস বি এর এলিমেন্ট হবেই। তাহলে আমরা খুব সুন্দরভাবে এটি আমরা ডেফিনেশনের সঙ্গে বলতে পারি বা ডেফিনেশন দ্বারা বলতে পারি যে এই যে রিলেশন যখনই আমরা বের করি না কেন এ এবং বি এর মধ্যে যদি একটি কোনো রিলেশন আমাকে সূচিত করা বা ডিফাইন করা হয় তাহলে সেটি সব সময় এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকবে। অর্থাৎ আমরা সি অপশনকে এখানে চুজ করব। এই রিলেশনটি সব সময় এ ক্রস বি এর কিন্তু সাবসেট হয়ে থাকবে। কিন্তু এখানে মাথায় হতে পারে বি ক্রস এ সাবসেট নয় কেন, কারণ আমরা বলেছিলাম যে এ ক্রস বি কিন্তু নট ইকুয়াল টু বি ক্রস এ। সব কিছুর জন্য কিন্তু এটি তুলনা, এটি স্পেশাল কেসে কোনো একটি কন্ডিশনের জন্য এটি কিন্তু মিলতে পারে, কিন্তু এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ ইন জেনারেল হয়ে থাকে। তাহলে আমরা আর এখানে আমরা রিলেশন এ থেকে বিতে সূচিত করেছে, তার মানে আমরা এ ক্রস বি এর এলিমেন্টগুলিকেই কিন্তু রিলেশনের মধ্যে পাবো, বি ক্রস এর মধ্যে কিন্তু আমরা পাবো না। দ্বিতীয় রকমভাবে এই যে এ ইন্টারসেকশন বি, কেন আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে এলো না, কারণ এ ইন্টারসেকশন বি একটি সেটকে সূচিত করে, সেই সেটের মধ্যে এলিমেন্ট কিন্তু অর্ডার পেয়ারে থাকে না। আবার এ ইউনিয়ন বি প্রথম ক্ষেত্রে, এর ক্ষেত্রেও এ ইউনিয়ন বি একটি সেট তো পাবো কিন্তু সেই সেটের এলিমেন্ট কিন্তু অর্ডার পেয়ারে থাকে না, আর রিলেশন সবসময় অর্ডার পেয়ারেই কিন্তু থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আমরা সি অপশানকে কিন্তু চুজ করব। এবার আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। খুব সুন্দর আরেকটি কোশ্চেন দেখো, এ এবং বি আমাকে বলে দিয়েছে দুটি সেট এবং এ বিতে এই চারটির মধ্যে আমাকে 4টি রিলেশন আমাকে দিয়ে দিয়েছে। আমাকে বলেছে যে এ এবং বি এর মধ্যে কোন সম্পর্কটি বা কোন রিলেশনটি হতে পারে সেটা আমাকে চুজ করে বলো। তুমি কি দেখবে, আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যখন রিলেশন আমরা শিখেছি তখন আমরা জানি যে অর্ডার পেয়ার যেগুলি হবে তার প্রথম এলিমেন্ট এর মধ্যে অবস্থান করবে এবং দ্বিতীয় এলিমেন্ট কিন্তু বি এর মধ্যে অবস্থান করবে। কি আমার যে এই অর্ডার পেয়ার আমি এ কমা বি আকারে পাবো, এর ফার্স্ট এলিমেন্ট কিন্তু এ সেটে অবস্থান করবে এবং সেকেন্ড এলিমেন্ট কিন্তু বি সেটে অবস্থান করবে, এটি কিন্তু আমার মূল বিষয়বস্তু। এখন আমি যদি লক্ষ্য করি প্রথম কথা, প্রথম যে রিলেশনটিকে দেখি এ বি এবং সি তিনটি কিন্তু আমার বিতে অবস্থান করছে, অর্থাৎ এই অর্ডার পেয়ারের প্রথম যে পদগুলি সেটি কিন্তু বিতে অবস্থান করছে, তাহলে এটি হতে পারে না। কারণ আমাকে যে রিলেশনটি এ টু বি বলেছে, আমাকে বি টু এ বলেনি, কিন্তু এ টু বি একটি সম্বন্ধ বলেছে, তার অর্থ হচ্ছে প্রথম অর্ডার পেয়ারের প্রথম পদ সবসময় এ এর এলিমেন্টই থাকবে। তাহলে এটিও হতে পারে না বা এটিও হতে পারে না। তাহলে আমরা প্রথমে কিন্তু এটি বাদ পড়ে গেল এবং এটিও বাদ পড়ে গেল। এবার আমাদের অপশান আসছে এই যে 1 2 2, এই 1 2 2 হ্যাঁ ফার্স্ট এলিমেন্ট ওকে, এ বি সি সেকেন্ড এলিমেন্ট যেগুলি আছে সেগুলি কিন্তু বিতে অবস্থান করছে, তাহলে এটি হওয়ার চান্স, বি এ যে অপশান সেটি হওয়ার চান্স আছে। আবার চতুর্থ ক্ষেত্রে দেখি যে 1 2 3 এবং 4, অর্থাৎ এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এই অর্ডার পেয়ারের প্রথম পদে অবস্থান করছে, তাহলে এটিও হতে পারে। কিন্তু আমরা যখন দ্বিতীয় পদ লক্ষ্য করতে গিয়ে দেখলাম এ বি সি এবং ডি, কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে বি যে সেটে এখানে কোনো ডি নামের কোনো এলিমেন্টই নেই, তাহলে এই অর্ডার পেয়ারটাও হওয়ার কোনো রূপ চান্স নেই। তাহলে আমাদের অপশান কিন্তু বি হবে এর অ্যান্সার। তাহলে আমরা এর যে অপশান বা এর যে অ্যান্সার তার আমরা বি রিলেশন বা R2 রিলেশনকে কিন্তু আমরা চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর আরেকটি কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা যখন আমরা আগের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখলাম সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা 3 নম্বর কোশ্চেন কি দেখলাম, যে দেখেছিলাম যে এ আর সবসময় কোনো রিলেশন সবসময় এ ক্রস বি এর একটি সাবসেট হয়ে থাকে। এখন যদি তাই হয়ে থাকে তাহলে আমরা আগে সেটের ক্ষেত্রে পড়েছি যে কোনো একটি সেট, ধরো যদি তার এলিমেন্ট সংখ্যা যদি 3 হয়ে থাকে, যদি এলিমেন্ট সংখ্যা 3 হয়ে থাকে তাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, n অফ a ইজ ইকুয়াল টু 3 বলে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এ সেটের যদি এলিমেন্ট সংখ্যা 3 হয়ে থাকে তাহলে এর যে সাবসেট সংখ্যা সেটি হবে 2 টু দি পাওয়ার n অফ a, অর্থাৎ
2^3 অর্থাৎ 2 কিউব, ঠিক আছে, মানে 8 হবে। তো আমরা এটি কিন্তু শিখে এসেছি সেটে, যে কোনো একটি সেটের এলিমেন্ট, কোনো একটি সেটের যতগুলি এলিমেন্ট হবে তার সাবসেট হবে 2 সেই সংখ্যক এলিমেন্টকে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এখন এন অফ এ আমাকে বলে দিচ্ছে পি সংখ্যক এলিমেন্ট আছে, এবং এন অফ বিও আমাকে বলে দেওয়া আছে কিউ সংখ্যক এলিমেন্ট আছে। এখন এ থেকে বি একটি সম্বন্ধ বলা হয়েছে, তাহলে এ থেকে বি এর সম্বন্ধ হলে সেটি কার সাবসেট হবে? সেটি সব সময় যে রিলেশনটি আমরা এ টু বি, আমরা একটি রিলেশন যেটি এ টু বি এ ডিফাইন করছে, সেটি সব সময় সাবসেট হবে এ ক্রস বি এ, মানে এ এবং বি এর কার্তেসিয়ান প্রোডাক্টের কিন্তু সাবসেট হবে। এখন এ ক্রস বি এর কতগুলি এলিমেন্ট হতে পারে? কারণ এর যখন সাবসেট যখন তাহলে এর এলিমেন্ট আমি যদি বের করতে পারি যে এ ক্রস বিও একটি এটিও একটি সেট, এটি যদি একটি সেট হয় তাহলে এর এলিমেন্ট কত? এন অফ এ ক্রস বি, সেটি আমরা বের করতে শিখে গেছি এন অফ এ ইন্টু এন অফ বি, তাহলে আমরা এটি বের করতে শিখে গেছি। তাহলে এর যদি আমরা এন অফ এ হচ্ছে পি এবং এন অফ বি হচ্ছে কিউ, তাহলে আমরা এন অফ এ ক্রস বি অর্থাৎ এ ক্রস বি এই কার্তেসিয়ান প্রোডাক্টের যে এলিমেন্ট সংখ্যা হবে পি ইন্টু কিউ বা পি কিউ, ঠিক আছে। এখন এই সাবসেট সংখ্যা কত হতে পারে? তাহলে এর সাবসেট সংখ্যা হতে পারে যে 2n এ ক্রস বি, এটি হতে পারে। তাহলে এটি হলে 2p ইন্টু কিউ, এটি হবে। তাহলে এই যে রিলেশনটি পাবো আমরা আর রিলেশনটি, এটি কতগুলি রিলেশন হতে পারে? 2p ইন্টু কিউ। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে 2p ইন্টু কিউ তো নেই, এইভাবে লক্ষ্য করেছি, সেটিকে আমরা সূচকীয় আকারে আমরা জানি 2p মানে হচ্ছে 2q ইন্টু পি বা পি ইন্টু কিউ, যাই লিখুন না কেন এই আকারে লিখতে পারি। আমরা অপশান এ কে চুজ করব। অপশান বিতে পি প্লাস কিউ আছে, এটিও নয়, এবং পি মাইনাস কি এটিও হবে না, এবং শুধুমাত্র পি ইন্টু কিউ কিন্তু হবে না। তো আমরা এই অপশানটিকে কিন্তু চুজ করব, অপশান এ। কিসের উপর বেস করে? সাবসেট সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি তার উপর বেস করে। যেহেতু কোনো একটি রিলেশন সেই দুটি সেটের কার্তেসিয়ান প্রোডাক্টের একটি সাবসেট হয়ে থাকে, তাহলে আমরা সাবসেট যেভাবে কতগুলি সাবসেট সংখ্যক হয় সেটি যে ধর্মের উপর বা যে পদ্ধতির উপর বের করতে পারি, আমরা সেই পদ্ধতিকে এখানে কিন্তু ইউজ করব। এবার আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো আমাকে বলেছে, দেখো সর্বপ্রথমে এই কোশ্চেনগুলি করার সময় একটু ভেবে নেব যে আমাকে কি বলছে, এই কোনো সেটের এলিমেন্ট কতগুলি হবে বা কি হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব। 8-এর ছোট যুগ্ম সংখ্যার একটি সেট এ আছে, অর্থাৎ আমরা একটি সেট আমাকে বলেছে যে সেটের এলিমেন্ট কি হবে, যে 8-এর থেকে ছোট যুগ্ম সংখ্যা। এখন 8-এর থেকে ছোট যুগ্ম সংখ্যা কি আছে? 2 একটি যুগ্ম সংখ্যা যেটি 8-এর থেকে ছোট, 4 একটি হবে, 6 একটি হবে, আর 8 তো হবে না কারণ 8-এর ছোট বলেছে। তাহলে আমরা এই যে সেটটি পাবো সেটি কিন্তু তার রোস্টার ফর্ম কিন্তু এই আকারে লিখতে পারি। আবার বি যদি একটি সেট, সেটি আমাকে কি বলেছে যে 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। এখন 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে, 2 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে আমরা 2 লিখলাম, 3 মৌলিক সংখ্যা 3 লিখলাম, 5ও মৌলিক সংখ্যা 5 লিখলাম, 6 এবং 7 মৌলিক সংখ্যা কিন্তু 7-এর ছোট বলেছে। তাহলে আমরা এই তিনটি কিন্তু আমরা এলিমেন্ট পাবো, বি এর এলিমেন্ট। এখন এন অফ এ হচ্ছে 3 এবং এন অফ বি সেটি হচ্ছে 3। তাহলে আমরা এখানে কি বলেছি, এ বি এর মধ্যে সেটে যে সম্বন্ধ সংখ্যা সেটি কত হবে? একই কনসেপ্ট কি, যে আমরা এ ক্রস বি এটির এলিমেন্ট সংখ্যা কত হবে? এন অফ এ ক্রস বি সবসময় হবে এন অফ এ ইন্টু এন অফ বি, তার অর্থ হচ্ছে 3 গুণিত 3 অর্থাৎ 9। তাহলে রিলেশনের সংখ্যা কত হবে? কারণ রিলেশন হচ্ছে এ ক্রস বি এর সাবসেট, তাহলে সাবসেট সংখ্যা কত হবে? 2^9। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। 2^9 কোথায় আছে? আমরা এ অপশানকে চুজ করব, এরও অ্যান্সার হবে এ। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো 8 নম্বর কোশ্চেনটি কি বলছে, দেখো খুব সুন্দর একটি কোশ্চেন, যে একটি রিলেশন আমাকে বলে দিয়েছে x(x³ such that x একটি মৌলিক সংখ্যা লেস দেন 10। সর্বপ্রথমে আমি এর রোস্টার ফর্ম আমাকে বের করতে বলেছে, আমাকে সেট বিল্ডার ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করে দিয়েছে। এখন এই যে আমাকে বলেছে কি, আমাকে বলেছে এমন একটি অর্ডার পেয়ার নিয়ে সেট হবে যেটি x(x³ ফর্মে অবস্থান করবে such that x একটি মৌলিক সংখ্যা,
সংখ্যা লেস দেন 10 এটি বলা আছে। এখন কথা হচ্ছে যে 10-এর ছোট মৌলিক সংখ্যা কি কি হতে পারে। এখন যে কোনো একটি সেট আমি ধরে নিচ্ছি এ, সেটি 10-এর থেকে যদি আমাকে কম মৌলিক সংখ্যার একটি সেট বলে, সেটি কী হতে পারে। আমরা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা প্রত্যেকে আমরা পড়েছি প্রাইম নাম্বার, যে 1কে আমরা মৌলিক সংখ্যা বলি না, যৌগিক সংখ্যা বলি না। 2কে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি, আবার 3কেও মৌলিক সংখ্যা বলে থাকি, আবার আমরা 5কে মৌলিক সংখ্যা বলে থাকি, 6কে বলি না, আবার 7কে মৌলিক সংখ্যা বলে থাকি। আর কাউকে বলি কি না, আর কাউকে বলি না, কারণ 7-এর পরে 8কেও বলি না, 9কেও বলি না, আবার 10কে তো বলি, 10-এর থেকে ছোট বলেছে। তাহলে 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু আমি এই 2, 3 এবং 5 এবং 7 পেতে পারি। এখন যদি আমরা প্রথমে x = যদি 2 বসাই, তাহলে x³ কী হবে, x³ হবে 2 কিউব অর্থাৎ 8। তাহলে একটি অর্ডার পেয়ার আমি পাবো 2, 8। আবার দ্বিতীয় অর্ডার পেয়ার কী হতে পারে, যদি আমি যখন x = যখন আমরা 3 বসাবো, তখন x³ কত হবে, মানে 3-এর কিউব অর্থাৎ 27। একই রকমভাবে x যখন আমরা 5 বসাবো, তখন x³ কী হবে, 5³ মানে 125। আবার x যখন আমরা 7 বসাবো, তখন x³ হবে 7³ মানে হচ্ছে 343। এখন যদি এই প্রত্যেকটি নিয়ে অর্ডার পেয়ার তৈরি করি, 2, 8 প্রথম অর্ডার পেয়ার, 3, 27 সেকেন্ড অর্ডার পেয়ার, 5, 1, 25 এটি থার্ড অর্ডার পেয়ার, এবং 7 এবং 343 এটি হচ্ছে ফোর্থ অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি হবে, সেই সেটটি কিন্তু আমার অ্যান্সার হবে, বা সেই সেটটি কিন্তু এই সেটকে ডিফাইন করছে। এখন দেখি আমরা 4টি এলিমেন্ট দ্বারা সেট, এই সেটটি আমরা বি অপশানকে দেখতে পাচ্ছি, চুজ করতে পারছি। আমরা বি অপশানকে কিন্তু খুব চোখ বন্ধ করে আমরা চুজ করে ফেলবো। দেখো প্রথম অপশানে দেখো 2, 8, 3, 27 এবং 5, 25 আছে, কিন্তু 7কে কনসিডারই করেনি। 3 নম্বর অপশানে দেখো 3, 27 করেছে, 5, 125 করেছে, 7, 30, 340 করেছে, কিন্তু 2কে চুজ করেনি। অনেক আমরা মনে করি যে 2 প্রাইম নাম্বারই নয়, কিন্তু 2ও কিন্তু প্রাইম নাম্বার, সবথেকে ছোট প্রাইম নাম্বার কিন্তু 2 হয়। এবার আমরা আর দেখো লাস্টে যে ডি অপশানটি রয়েছে 3, 27, 5, 25, এখানেও দেখো আমাকে 7 এবং 2-এর কোনো কিন্তু উল্লেখ নেই। তাহলে সেখানে আমরা বি অপশানকে কিন্তু চুজ করব, আমরা বাকিগুলো কিন্তু চুজ করব না। এবার 9 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। খুব সুন্দর একটি কোশ্চেন, যে একটি অর্ডার পেয়ার আমাকে রিলেশনে বলেছে এমন একটি x, y-কে, যেখানে y = x + 5 এবং x একটি স্বাভাবিক সংখ্যা লেস দেন 4। xy দুটি ন্যাচারাল নাম্বার, কিন্তু xy দুটি স্বাভাবিক সংখ্যা হবে। তার সঙ্গে সঙ্গে x, y এমনভাবে তৈরি হবে যাতে y = x + 5 হবে। এখন x এর যে মানটি সেটা আমাকে বলেছে আবার 4 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটি সেট যদি আমি a ধরে নিই, তার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা সেট অর্থাৎ 1, 2 এবং 3 কিন্তু হয়ে থাকবে। তার আরেকটি সেট আমি নিয়ে নিচ্ছি, পাশে লিখে নিজের সুবিধার্থে এটি নিচ্ছি। তাহলে আমরা এই দুটি সেটের মধ্যে এখন অর্ডার পেয়ার তৈরি করতে হবে। কিভাবে অর্ডার পেয়ার তৈরি করতে হবে, যাতে y = x + 5 হয়। এখন x আমি 1 যদি বসিয়ে দিই, x যদি 1 বসাই, তাহলে y কত পাবো, 1 + 5 মানে 6। আবার x যদি আমি 2 বসাই, তাহলে y কত পাবো, y = 2 + 5, 2 + 5 অর্থাৎ 7। আবার x যদি আমি 3 বসাই, তাহলে y কত পাবো, 5 + 3 অর্থাৎ 8। তাহলে আমরা 3টি অর্ডার পেয়ার পাচ্ছি, একটি অর্ডার পেয়ার, একটি অর্ডার পেয়ার এবং একটি অর্ডার পেয়ার। সেক্ষেত্রে কি 1, 6 একটি অর্ডার পেয়ার, 2, 7 একটি অর্ডার পেয়ার এবং 3, 8 আরেকটি অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি পাবো, সেই সেটটি কিন্তু আমাকে রিলেশনকে ডিফাইন করছে, এই রিলেশনের রোস্টার ফর্মকে ডিফাইন করছে। এখন আমাকে কোশ্চেন বলেছে ডোমেন এবং রেঞ্জ বের করতে, অর্থাৎ আমরা ডোমেন মানে বলেছি যে কোনো একটি রিলেশন বা কোনো একটি সেটের অর্ডার পেয়ারের যখন প্রথম পদগুলিকে নিয়ে যে সেটটি হবে, সেই সেটটিকে বলবো আমরা কিন্তু ডোমেন। আর রেঞ্জ কি, রেঞ্জ হবে সেই সমস্ত অর্ডার পেয়ারের দ্বিতীয় পদকে নিয়ে যে সেট। অর্থাৎ আমরা যদি এখানে ডোমেন বের করি, এই সেটটির ডোমেন যদি আমরা বের করি, তাহলে কি পাবো, সেই এমন একটি সেট পাবো যেক্ষেত্রে আমরা এই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলি নিয়ে সেটটি হবে, অর্থাৎ 1, 2 এবং 3, এটি হবে এই সেটের কিন্তু ডোমেন। আর যদি রেঞ্জ বের করতে বলে, তাহলে আমরা কিন্তু সেকেন্ড পদগুলিকে চুজ করবো, অর্থাৎ 6,
7 এবং 8কে চুজ করব। এখন এটি হচ্ছে এই সেটটির কিন্তু ডোমেন এবং রেঞ্জ। আমরা এই অপশানগুলি কোথায় আছে আমরা দেখি, লক্ষ্য করে চেষ্টা করি, আমরা সি অপশানে কিন্তু পাচ্ছি, তাহলে এর অ্যান্সার কিন্তু সি হয়ে যাবে। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটিকে তোলার চেষ্টা করি। কি বলেছে দেখো 10 নম্বর কোশ্চেনটি, এখন আবার আরেকটি আমাকে সেটকে ডিফাইন করেছে যে সেটির এলিমেন্টগুলি এমনভাবে অর্ডার পেয়ার তৈরি করবে যে x, 1/x, অর্থাৎ আবার x কি বলেছে যে 0 এবং 4-এর মধ্যে অবস্থিত অখণ্ড সংখ্যা। এখন এই যে সেট 0 এবং 4-এর মধ্যে যে একটি সেটকে যদি আমরা কল্পনা করে নিই, 0 এবং 4-এর মধ্যে অবস্থিত একটি সেট যেটি কিন্তু অখণ্ড সংখ্যার সেট হবে, তো সেটি কি হবে, 0 থেকে বড় অখণ্ড সংখ্যা কি 1, 2 এবং 3, কারণ 3 থেকে পরে অখণ্ড সংখ্যা হচ্ছে 4, যেটি 4 থেকে কিন্তু আমাকে কন্ডিশন বলেছে 4 থেকে ছোট এবং 0 থেকে বড়, তাহলে আমরা যে সেটটি পাবো সেটি কিন্তু এই সেটকেই পাবো, অর্থাৎ 1, 2, 3। এখন এক্সের জায়গায় যদি 1 বসে, মানে আরেকটি সেট আমরা এই 1, 2, 3 এবং 1, 2, 3 এই দুটি সেটের মধ্যে কিন্তু আমরা অর্ডার পেয়ার তৈরি করব যাতে x, 1/x হয়। এখন x যদি আমি 1 বসাই, তাহলে 1/x কত হবে, 1/1, অর্থাৎ 1/x ইজ ইকুয়াল টু হবে 1/1, অর্থাৎ 1। আবার x যদি আমি এখন 2 বসাই, কারণ আমরা এলিমেন্ট কিন্তু 1, 2, 3 পেয়ে গেছি, এর বাইরে কিছু হবে না, তাহলে x যদি এখন 2 বসাই, তাহলে 1/x কত হবে, 1/2। আর x যদি আমি 3 বসাই, তাহলে 1/x কত হবে, 1/3। অর্থাৎ আমি যে অর্ডার তিনটি পাচ্ছি সেটি হচ্ছে 1, 1, 2, 1/2, আর আরেকটি পাচ্ছি 3, 1/3। এই তিনটি অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি পাবো সেই সেটটি হচ্ছে এই রিলেশনকে ডিফাইন করছে বা এই রিলেশনকে বলছে। এখন এই সেটটা আমাকে আবার রেঞ্জ এবং ডোমেন বের করতে বলেছে, তাহলে এই সেটের ডোমেন কী হবে, আমি বারবার বলেছি এই অর্ডার পেয়ারের প্রথম পদগুলিকে নিয়ে যে সেট হবে, অর্থাৎ ডোমেন হবে 1, 2, 3। 1, 2, 3 কোথায় আছে, এখানে দেখতে পাচ্ছি আমি 1, 2, 3, আবার এখানেও দেখতে পাচ্ছি 1, 2, 3। আবার দ্বিতীয় পদগুলি হবে 1, 1/2, 1/3, 1, 1/2, 1/3, মানে এই পদটি দেখতে পাচ্ছি, আর বাকি তো কোথাও নেই এরকম তিনটি অপশান, তাহলে আমরা ডি অপশানকে কিন্তু চুজ করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে রেঞ্জ এবং ডোমেন সম্পর্কে আমাদের ধারণা যেহেতু ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এর অ্যান্সারগুলো করতে পারবো। ঠিক আছে, এবার আমরা 11 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করছি। দেখো খুব সুন্দর একটি কোশ্চেন আমাকে দিয়েছে যে এ একটি সসীম সেট হলে এ এর উপর সব থেকে ছোট এবং সব থেকে বড় সম্বন্ধ দুটি কী হবে। খুব ভালো কোশ্চেন। দেখো খুব আমাদের এখানে দেখো এ একটি সেট তার সঙ্গে এ এরই একটি রিলেশন বলছে, তাহলে অর্থাৎ আমাকে এ ক্রস এ কিন্তু বের করতে হবে, এবং এই যে রিলেশন যে কোনো রিলেশনই হোক না কেন সেটি কিন্তু সাবসেট হবে এ ক্রস এ এর। এখন মাথায় বিষয় হচ্ছে যে আমাকে ভাবার বিষয় হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেক ক্ষেত্রে নাল সেট বা আমাকে যে শূন্য সেট সব সময় কিন্তু যে কোনো সেটের সাবসেট হয়। এখন এ ক্রস এ এটিও একটি সেট, তাহলে নাল সেট কিন্তু এরও সাবসেট। একটি রিলেশন যে কোনো রিলেশনই ডিফাইন হোক না কেন সেই রিলেশনও কিন্তু একটি সেট, তাহলে নাল সেট কিন্তু তারও কিন্তু একটি সাবসেট হয়ে থাকবে। তাহলে সর্বক্ষেত্রে সর্বনিম্ন যে রিলেশন আমরা পড়েছিলাম যে কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হতেই পারে না যে দুটি সেটের দুটি অর্ডার পেয়ারের যে রিলেশনটি অর্ডার পেয়ারের মধ্যে দুটি পদের যে রিলেশন আমাকে বলেছে সেই রিলেশন আমরা পেতে নাই পারি, সেই ক্ষেত্রে কিন্তু নাল সম্বন্ধ কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমরা সব থেকে ছোট সেট কিন্তু আমরা নাল সেট বা আমরা 5 সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করবো। সব থেকে বড় সেট কী হবে, একটি সম্বন্ধের সব থেকে বড় সেট হতে পারে এ ক্রস এ, অর্থাৎ এই অর্ডার পেয়ারের সব থেকে বড় অর্ডার পেয়ার কিন্তু এ ক্রস এ। এই রিলেশন যাই হোক না কেন এর থেকে বেশি তো হতে পারে না, অর্থাৎ এর এলিমেন্ট আর এর যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলি এ ক্রস এ এর থেকে বেশি তো হতেই পারে না, কম হতে পারে কিন্তু বেশি হতে পারে না। তাহলে সব থেকে বড় যদি আমাকে রিলেশন যদি হয় বা থেকে বড় যদি সম্বন্ধ হয় তাহলে এ ক্রস এই কিন্তু হবে, আর সব থেকে ছোট যদি কোনো সম্বন্ধ হয় সেটি কিন্তু আমার নাল সম্পর্ক হয়ে থাকবে। তাহলে এই অপশান দুটি কোথায় আছে, এই অপশানগুলো আমরা বি অপশান আছে, তাহলে আমরা বি অপশানকে চোখ বন্ধ করে চুজ করে ফেলবো। তাহলে আমি কি বলেছি, কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় সব ক্ষেত্রে দেখবে তোমার কিন্তু বেসিক ধারণাই ক্লিয়ার করতে লেগেছে বা বেসিক কনসেপ্টের উপর বেস করে আমরা অ্যান্সারগুলো করেছি, তাই বেসিক ক্লিয়ার করা খুব দরকার। আমি বেসিকগুলি ক্লিয়ার করার জন্যই চেষ্টা করেছি আমরা পূর্বের 2টি পুরো ভিডিও বানানোর শুধুমাত্র বেসিকের উপর বেস করে।
তো আশা করছি সেই ধারণাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই কোশ্চেনগুলি দেখার পর তুমি নিজে নিজে বাকি অঙ্কগুলি কিন্তু করতে পারবে। আর যদি তাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি বুঝিয়ে দেওয়ার বা করে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।